ইদানিং দেখলাম যে আসলে খালি শুধু জিনিসপত্রের দাম কমে শুধু ফেসবুকে, আসলে বাস্তবে বাজারে গেলে কিন্তু কোনো জিনিসের দাম কমে না। তাহলে ফেসবুকে কি শুধু জিনিসের দাম কমে? বাজারে একরকম আর ফেসবুকে একরকম। আমরা আসলে আপনারা যারা এই যে ফেসবুকে এই যে দাম কমতেছে বলতেছেন, যে এই যে কিছুদিন আগে দেখলাম যে আপনারা এলপি গ্যাস যে সিলিন্ডারের দাম কমছে, এই নিয়ে আপনারা ফেসবুকে অনেকেই গুজব ছড়াচ্ছেন যে সিলিন্ডারের দাম কমছে। আসলে তো দেখলাম আরও উল্টে আরও দাম বাড়ছে। কিন্তু আপনারা যে এগুলা যে আসলে করতে পান যে জিনিসের দাম কমছে, এলপি গ্যাসের দাম কমছে, এগুলো আপনারা আসলে কোথায় পান আমরা আসলে আমার জানা নেই। আর এগুলো আসলে আপনারা বন্ধ করুন, এসব ফ্যাক নিউজ দিয়ে আসলে মানুষের বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আপনারা যেভাবে যে ফেসবুকে জিনিসের দাম কমায় দেওয়ার পরে এগুলা কিন্তু কাস্টমাররা দোকানদার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। কিছুদিন আগে দেখলাম আসলে ফেসবুকে জিনিসের দাম কমাই দিয়েছেন, পেঁয়াজ, তারপরে আলু, চাল ডাল সব কিছুর দাম কমাই দিয়েছেন। কমাই দেওয়ার পরে শুধু ফেসবুকে আপনারা এভাবে গুজব ছড়াচ্ছেন যে জিনিসের দাম কমছে। পরে যারা কাস্টমার তারা দোকানে গেলে বাজারে যায় দেখে যে জিনিসের দাম কিন্তু আরও বেশি। এই সাথে কি এই কারণে কিন্তু অনেক যারা ব্যবসায়ী আছে আর যারা কাস্টমার তাদের সাথে একটা ঝামেলা তৈরি হয়েছে। তো এই ধরনের কাজ আপনারা আসলে করবেন না। সঠিক তথ্য না দিয়ে এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করেন না। গুজব ছড়ায় মানুষের ভিতরে একটা, আপনারা এই ধরনের আসলে ভুয়া নিউজ ফেসবুকে ছড়ান না যে জিনিসপত্রের দাম কমছে, পরে দেখা যায় যে আসলে আমরা যে সময় বাজারে যাই সেই সময় কিন্তু উল্টো দিতে হয়, ফেসবুকে একরকম আর বাজারে একরকম। আসলে এই ধরনের ভুল নিউজ দিয়ে আপনারা মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আসলে এই ধরনের ফেসবুকে এই ধরনের গুজব ছড়ানো থেকে আমরা বিরত থাকি। এই ধরনের গুজব ছড়ানোর কারণে আমাদের ভিতরে একটা ঝামেলা তৈরি হচ্ছে। আপনারা আসলে কী চাচ্ছেন তা জানি না, যে এই ধরনের গুজব ছড়ে আপনারা কী মজা পাচ্ছেন। এই ধরনের গুজব ছড়ে আসলে ব্যবসায়ী আর কাস্টমারের ভিতরে একটা বিভেদ তৈরি হচ্ছে। জিনিসপত্রের দাম কমবে। দেখেন আপনার নতুন সরকার কিন্তু গঠন হয়েছে কিছুদিন হলো, তার আসলে জিনিসপত্র কিন্তু দাম কমবে। আপনারা একটু ধৈর্য ধরুন। অবশ্যই দেখেন আমাদের কিছুদিন আগে কিন্তু একটা দুর্যোগ, বড় ধরনের একটা দুর্যোগ মোকাবেলা করা লাগছে, যে এত বড় একটা বন্যা হলো, যার কারণে কিন্তু আমাদের যে জিনিসপত্রের দাম কিন্তু কমার কথা ছিল, কিন্তু যার কারণে এই যে বিপদের কারণে একটা যে বন্যা হওয়ার কারণে আমাদের দেশে একটা ক্ষতি হয়ে গেছে, যার কারণে কিন্তু জিনিসপত্রের ওইভাবে আর দাম কমানো যায় নাই। যার কারণে ইনশাল্লাহ হয়তো বা কিছুদিনের ভিতরে দাম কমে যাবে। কিন্তু আপনারা এই ধরনের ফেসবুকে যে এক ধরনের যে দাম বলবেন যে সিলিন্ডার গ্যাসের দাম কমছে, যে এক ধরনের কিন্তু ভাইরাল হয়েছে যে সিলিন্ডার গ্যাসের দাম কমছে, উল্টে কিন্তু আসলে যে কাস্টমাররা যে সময় দোকানে যায় সেই সময় যায় কাস্টমার আর ব্যবসায়ীদের সাথে একটা ঝামেলা তৈরি হয়, যে ফেসবুকে জিনিসের দেখলাম যে আপনারা এত টাকা চাচ্ছেন এই নিয়ে একটা বিভেদ তৈরি হয়। তো আপনারা আসলে এই ধরনের বিভেদ না তৈরি করে সঠিক নিউজটা ফেসবুকে দিবেন। এই ধরনের ভুল তথ্য দিয়ে মানুষের ভিতরে হয়রানি সৃষ্টি করবেন না। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই জিনিসের দাম কমবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।